শুধু দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যার বিচার কার্যের পাশাপাশি তড়িৎ চলছে চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের মামলাও। মাত্র 13 দিনের মাথায় অভিযোগপত্র দেয় পুলিশ। এই তড়িৎ আইনি পদক্ষেপে আশায় বুক বাঁধছেন অভিভাবক এবং মানবাধিকার আইনজীবীরা। যদিও 3 মাস পেরিয়ে গেলেও আরেক চাঞ্চল্যকর সীতাকুণ্ডের 8 বছরের শিশু ইরা ধর্ষণ এবং হত্যা মামলার নেই কোনো অগ্রগতি। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন রকুনউদ্দিন। ঢাকার রামিসা হত্যার রেশ কাটতে না কাটতেই গত 21শে মে চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের শিকার হয় 4 বছরের এক শিশু। এই পৈশাচিকতায় উত্তাল হয়ে ওঠে পুরো বাকলিয়া। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। অভিযুক্ত মনিরকে পুলিশ হেফাজতে নিতে গেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার মাত্র 13 দিনের মাথায় 4 জুন আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। এখন তাদের একমাত্র দাবি দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা। কোর্টের মধ্যে তদন্ত করে তাড়াতাড়ি তুলছে, এটা আমি প্রশাসনকে আমি ধন্যবাদ দিই, লাখ লাখ ধন্যবাদ দিই। কথা বুঝছেন, আমি বলতেছি যে সরকার ভালো করে এটা সুন্দর করে যাচাই বাছাই করে তাড়াতাড়ি জানি ওকে ফাঁসি দেয়। পুলিশ বলছে চাঞ্চল্যকর এই মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ এমন মামলাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যে মামলাগুলো হয়, যে মামলাগুলি এসে আমরা চেষ্টা করি দ্রুততম সময়ের মধ্যেই এইগুলো সুষ্ঠু তদন্ত কার্য সমাপ্ত করার জন্য। আমাদের প্রত্যেকটা মামলাই পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠু তদন্ত কার্য সমাপ্ত করার জন্য আমাদের এই টিম একান্তভাবে আপনার কাজ করছে। মানবাধিকার আইনজীবীরা বলছেন, এভাবে দ্রুত সময়ে আইনের শাসন নিশ্চিত করা গেলে বিচার বিভাগের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি কমবে অপরাধ প্রবণতাও। রামিসার মামলাটা যে দ্রুত হয়েছে এটা আমাদের জন্য একটা ভালো বার্তা, কিন্তু আমরা চাই সারা দেশে এই ধরনের মামলাগুলোকে বাছাই করে সেভাবে দ্রুত নিষ্পত্তি করা হোক এবং এই নিষ্পত্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে এবং সঠিকভাবে স্পেশালাইজড ট্রেইনড আপ লোকজন দিয়ে রাষ্ট্রপক্ষ যেন এই মামলাগুলো তদন্ত করে। বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার তদন্ত দ্রুত গতিতে হলেও দীর্ঘ 3 মাসেও সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। রকুনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।